চোখের বালি। দেখো বর্দি, এই বাজা বউকে যদি আমি বিদায় করতে না পেরেছি সংসার থেকে, তাহলে সকলে কান খুলে শুনে রাখো, আমি আজই এখানে বিষ খাবো। খুইমা বৌঠান, বৌঠান। বালি, বৌমা কি কাণ্ড বলে দেখি, আবার তুমি এই শরীরে নেমে আসতে গেলে কেন? ও বিয়ারি, ও ছোট বউ, দেখো দেখি কি হয়েছে একবার। বালি তুই এমন করছিস কেন? কি হয়েছে তোর? এ বালি, সমু, সমু জল আনো, মুখে জল দিতে হবে তাড়াতাড়ি। এক্ষুনি আনছি, এক্ষুনি আনছি। বৌঠান, বৌঠান দেখি। এই নাও বিয়ারি দাদা, নাও। বৌঠান, বৌঠান দেখি মুখ তোলো। ও বৌমা, এখন কেমন লাগছে? ঠিক লাগছে তো? বমি বমি লাগছে না তো? বিহারি বাবু, বালি এরকম পেট খিমচে ধরছে কেন? মনে হচ্ছে ওর খুব ব্যথা করছে। বৌঠান, তোমার পেটে প্রচন্ড ব্যথা করছে? খুব কেমন যেন ব্যথা করছে, কেমন যেন মোচড় দিচ্ছে। এসব হচ্ছে কি? সব যাত্রা পালা বুঝিনি। সমুর বউকে বিদায় করছি, মইনের বউয়ের খুব গায়ে লাগছে, তাই জন্য আমার কাছে ব্যাগরা দেবার মতলব এঁটেছে মেয়ে। বৌঠানকে তাহলে সবার ঘর নিয়ে যেতে হবে, পেটে ব্যথা কেন করছে সেটা জানতে হবে, দরকার পড়লে ইঞ্জেকশন দিতে হবে। নকুর কোথায়? নকুর, নকুর, নকুর! আচ্ছা আচ্ছা, আমি দেখছি, আমি গিয়ে নকুর দাদাকে ডেকে আনছি। দাঁড়াও বিহারি দাদা। যা তাড়াতাড়ি যা। ও বিনু, বৌমাকে ওটা দেখি। ও বৌমা, চলো ওঠো, আস্তে আস্তে ওঠো, নিজের ঘরে চলো, ওঠো। আস্তে 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 বাবা, আস্তে। অলক্ষী ঢিপি, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ও ভেবেছিলিস বলে এই ডামাডোলের মধ্যে আমি আসল কথা কেন ভুলে গিয়েছি? কোনো কথা ভুলিনি, এক্ষুনি তুই বিদায় হবি, এক্ষুনি। বলি সমু, কোথায় গেলি? ও আদিত্যটা করে আবার নকুরকে ডাকতে গেছে। বলি এই আগাছাকে কে বাপের বাড়ি নিয়ে যাবে শুনি? চল দেখি, তুই চল। আরে কি হলো নাকি? কি করছো তুমি? বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে নাকি? কেন রে মুখ পোড়া, তুই তো আমাকে বুদ্ধি কেন দিয়েছিলিস, এখন আবার উল্টো সুর গাইছিস যে? শোনো দিদি, শোনো দিদি, নিজের ভালো চাও তো এখন মইনের বইয়ের জন্য বুক চাপড়ে কাঁদো, নইলে কিন্তু বেপদ আছে। মানে? মানেটা কি আমি তোমায় বুঝিয়ে বলবো, আগে তোমার বউকে ঘরে পাঠাও। না, ও ঘরে যাবে না, ওকে আজ বাপের বাড়ি যেতেই হবে। কি হচ্ছে নাকি? তুমি আমার হাতটা ছাড়ো, ছেড়ো। এদিকে এসো, এইদিকে এসো, মাথা ঠান্ডা করে শোনো, যেটা বলছি সেটা করবে। শোনো, বাড়িতে এখন একটা বিপদ চলছে। এই সময় যদি জানতে পারে লোকে যে তুমি তোমার ছেলের বউকে খেদাতে উঠে পড়ে লেগেছো, সেটা কিন্তু খুব খারাপ হবে। হ্যাঁ, কেটো খুঁজতে কেউটা বেরিয়ে পড়বে। শোনো, যাও যাও বাবা, বৌমাকে নিয়ে ঘরে। আচ্ছা মা বাবু, যাও যাও, চলো। বুঝলে কি বললাম? ও মা, আস্তে আস্তে মা, আস্তে। জল কালটো নাও দেখি। না, আমি খাই দিচ্ছি। দেখি, ভয় পাস না বালি, তোর সামান্য বদহজম হয়েছে, বিহারি বাবু ওষুধখানা দিলেই ঠিক হয়ে যাবে। ও চুনি, চুনি, কি হয়েছে তোর? কি হয়েছে মা? ও দিদি, কি করে এই সর্বনেশটা হলো বলো দেখি? তোরও বলি হারি যাই, কি দরকার ছিল নিচে যাবার? আর ওই ছোট, কোনো কাণ্ড জ্ঞান নেই, কিচ্ছু নেই, 24 ঘন্টা খালি বাড়ি মাথায় করে অশান্তি করছে। জানি না এই সময় বাড়িতে অশান্তি করা উচিত হবে না ওর জন্য। পাখিমা, তুমি তো চিন্তা করছো কেন? আমি তো আছি, দেখি সরো। বৌঠান, হাতটা বাড়াও দেখি। সুচ, এতে যে ব্যথা লাগবে। কিচ্ছু হবে না বৌঠান, এত ভয় পেলে দেশের কাজ কি করে করবে? সামান্য একটা মশার কামড়ের মতো লাগবে। দেখি হাতটা বাড়াও দেখি। চোখটা খোলো এবারে।
হয়ে গেল? আমি যে তেমন কিছুই বুঝতে পারলাম না। বৌঠানকে আপাতত বমি কমার ওষুধ দিয়েছি, কিন্তু এর মধ্যে যদি না কমে বৌঠানকে হাসপাতালে ভর্তি করতে হবে। হাসপাতালে? এই তুই কি বলছিস বিহারি? না না না, মইন বাড়িতে নেই, তাকে না জানি বৌমাকে কি করে হাসপাতালে ভর্তি করব? এটা অসম্ভব। না বিহারি না। মা, বৌঠান আর তার গর্ভের সন্তানের জন্য এখন অসম্ভবকে সম্ভব করে তুলতে হবে। মহিন্দার আসার অপেক্ষা দেখতে গেলে যে বিপদ আরো বাড়তে পারে। আগে খারাপটা ভাবছো কেন মা? 1 ঘন্টার মধ্যে সেরেও তো যেতে পারে। কিন্তু দিদি, এ কি হলো বলো দেখি? এ কি করলেন ঠাকুর? এত নিয়ম নিষ্ঠা করে যাগযজ্ঞ করলো, সব কি তাহলে বিফলে যাবে? বারবার বলেছিলাম বালি, এই সময় খালি পেটে থাকতে নি, শুনলি না তো? এবার কষ্টটাকে পাচ্ছে। কিন্তু আমার মনে হয় কোনো কিছু খাবার পরে এটা হয়েছে। আচ্ছা, যজ্ঞ তো অনেকক্ষণ হয়ে গেছে। তা বৌঠান, তুমি যজ্ঞের পর কি কি খেয়েছো? শুধু তো পেশাদের পায়েসটুকু খেয়ে পেট ভরে গেল, আর তো কিছুই খেতে পারিনি। না, সে তো বাবার পেশাদি পায়েস, সে গেলে কোনো খেতে হবে না কারো। সর্বনাশ হয়ে গেছে দিদি, সর্বনাশ হয়ে গেছে। ওই বাবাজি বোধহয় পায়েসে কড়া ওষুধ মিশিয়ে দিয়েছে, ওইটা খেয়েই তো মইনের বইয়ের। কোন হতবাগা, দেয়ালেরও কান আছে, গাঁক গাঁক করে চেঁচাচ্ছিস। বলছি ফুলু, এসব তুই কি বলছিস? না ফুলু, না এ হতে পারেনি, ফুলু বাবা হতে এটাই পারেনি। হয়েছে। আরে পায়েস ছাড়া তো মইনের বউ আর কিছু খায়নি, হবে কোত্থেকে? কিন্তু ফুলু, এখন উপায় এ তুই যা শোনালি, তুই ভেবে দেখেছিস মইনের কানে কথাগুলো গেলে কি হবে? মইন তো আমাদেরকে জ্যান্ত পুঁতে ফেলবে ফুলু। ও বলু, তুই ওই সদানন্দ বাবাকে সব ঠিকঠাক বুঝিয়ে বলেছিলিস তো? তিনি আবার ওই মইনের বউয়ের পেটের বাচ্চাটাকে মেরে ফেললেন না তো? আমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? হ্যাঁ, আমি গিয়ে বলবো বাচ্চাটাকে মেরে ফেলতে? আমি তাকে ভালোভাবে বুঝিয়ে বলেছিলাম এমন কিছু একটা করুন যাতে পেটের ছেলেটা মেয়ে হয়ে যায়। দিদি, এখন যদি বাচ্চাটা না জন্মায় তাহলে তো মইনের এজারটার বাবা হলো নে। না বলু না, এসব বললে হবে না। একখানা উপায় তুই বের কর। ভেবে দেখেছিস সব কিছু জানাজানি হলে আমরা একবারে ধরা পড়ে যাব পুলু। তখন না সকলে আমাদেরকে একেবারে বেড়াল কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে। পুলু, কি হবে? উপায় 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 উপায়টা একটা বার করতেই হবে, বুঝলে? এমন একটা কিছু করতে হবে যাতে দোষটা অন্য কারোর ঘাড়ে গিয়ে পড়ে, মানে যাতে ওই সাপও মরে আবার লাঠিও না ভাঙে। তবে দিদি দিদি, এতে কিন্তু সাপে বড় হলো। ওই দেবোত্তর সম্পত্তির মালিক হওয়া থেকে তোমায় কেউ আটকাতে পারছে না, বুঝলে? কেন? কারণটা কি বলো? কোন বাচ্চাটাই তো জন্মাচ্ছে না। ও মা, তাই তো ভেবে দেখিনি এটা। ছোট বউ, ও ছোট বউ, ও ফুলু আছো দেখছি। ফুলু, ফুলু ভর দিয়ে আসছে। ফুলু মনে হয় সন্দেহ করে এদিকে দিয়ে আসছে। ও ফুলু, এবার আমার হাত করা পড়বে, আমাকে হাজতে একেবারে গলে পচে মরতে হবে। আমাকে মাজা ফুলু, মাজা ফুলু রে, মাজা। কেঁদো নে ছোট বউ, কেঁদো নে, একটা তো কিছু ব্যবস্থা করতে হবে। তুমি বাবা একটু সদানন্দ বাবার কাছে যাও দেখি, ওনাকে ডেকে নিয়ে এসো। আমাদের বৌমার উপর অশুভ দৃষ্টি পড়েছে নিশ্চয়। শোনো, ওই বাবাজি এলে কিছু একটা ব্যবস্থা করবেন মন্ত্র টন্তর পরে। বাবা এলে আমার বৌমা ঠিক হয়ে যাবে, আমি জানি। বাবা তো দেওঘরে চলে গেলেন তার শিষ্যের কাছে। আমি নিজে গিয়ে তাকে স্টেশনে ছেড়ে এলো। বাবা চলে গেল? ঠাকুর, এখন কি হবে ঠাকুর? কি হবে ভালো দেখি, রাধা বাধা। নকুর, নকুর কোথায় গেলে? সে কখন সমু ডাকতে গেছে, এখন এলো না। নকুর, আমাকে ডাকছিলেন দাদাবাবু? এই তো, কোথায় ছিলে? কোথায়? আচ্ছা, তোমার দাদাবাবু কোথায় কিছু জানো? দাদাবাবু তো কলেজে যাচ্ছে বলে বেরিয়েছিল, কিন্তু এতক্ষণে তো ফেরত চলে আসার কথা। আমার মনে হয় কলেজ ফেরত কোনো বন্ধু টন্ধুর বাড়ি গেছে। আচ্ছা, এটা তুমি এটা ধরো, এটা এ নাও। এতে 3টে ঠিকানা লেখা আছে। একটা পটলডাঙ্গার মেসের ঠিকানা, মহিন্দা সেখানে প্রায় যায়, আর বাকি দুটো শ্যামবাজারে তার 2 বন্ধুর বাড়ির ঠিকানা। মহিন্দা এই 3টে ঠিকানার মধ্যে যে কোনো একটা ঠিকানা থাকবে। তুমি গাড়ি নিয়ে এক্ষুনি বেরিয়ে যাও, তাড়াতাড়ি। মহিন্দা যেখানে থাকে তাকে বলবে বৌঠানের শরীর খারাপ,
সেই জন্য এক্ষুনি বাড়ি ফিরে আসি। জি আগে বাবু। শুনি এখন কেমন লাগছে মা? আমি ঠিক আছি মাসি। ও বৌমা, ও কার আসছে না তো? আর পেটের ব্যথা হচ্ছে না তো? আর না মা, আর গা ঘাটছে না, আর পেটে ব্যথাটাও অনেকটা কম। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। তুমি মুখ তুলে চেয়েছো ঠাকুর, আমার বৌমাকে ঠিক করে দিয়েছো। আমি তোমাকে মুন্ডা মিঠাই খিচুড়ি দিয়ে সাজিয়ে ভোগ দেবো। জয় ঠাকুর, জয় ঠাকুর। বড়দি, বৌমা এখন কেমন আছে গো? গো রে, নিশ্চয় কারো কুনজর পড়েছে জানো বড়দি। কেউ নিশ্চয় বৌমাকে দুঃখ করেছে। বেচারি বৌমা আমাদের পোয়াতি অবস্থায় না জানি কত কষ্টই পেলে। নাকে দিয়ে একটু বলবি তোর হাতে ওটা কিসের ঝুড়ি? সেই জন্যই তো এলুম গো মেজদি। পুলুকে না আমি কালীঘাটে পাঠিয়েছিলাম। সে বৌমার নামে পুজো দিয়েছে, মানত করে এসেছে গো। আর আমি মনে মনে বলেছি যতদিন না বৌমা সেরে যাচ্ছে ততদিন আমি দাঁতে কুটুটি কাটবো নে। আর তেমন হলে আমি একেবারে কালীঘাটে অত্যেতে পড়ে থাকবো। বড়দি গো, সারাটা জীবন জুড়ে তো আমি মন প্রাণ দিয়ে পুজো করে এসেছি। ভগবান নিশ্চয়ই আমার কথা শুনবেন, নিশ্চয়ই শুনবেন গো। বাচ্চা বলি একটুখানি মাথা কেন বাড়াও দেখি, আশীর্বাদী ফুলটা ছুঁয়ে দি। ঠাকুর গো ভালো রেখো বৌমাকে, ভালো রেখো। বৌমা এই নাও হাত বাড়াও, পেশাদটা ধরো। দাঁড়ান, সব প্রসাদ টোসাদ তো এখন খাওয়ানো যাবে না। মানে মানে তুমি কি বলতে চাইছো বাচ্চা? পেশাব খাওয়ানো যাবে না মানে কি? বলি ও বর্দিমেসি, তোমরা শুনলে একবার? অমন জাগ্রত মা, তার পেশাব নাকি খাওয়ানো যাবে না? উনি তো ঠিকই বলেছেন, এই সিঁদুর মাখা প্রসাদ খেলে বউঠানার শরীর বেশি খারাপ হতে পারে। সাধে কি আর আমি বলি, শরীর সাক্ষী হয়েছে গে মাতাল। দেখো বাচ্চা, যার যা মেলেচ্ছুপনা করার ইচ্ছা না বাড়ির বাইরে গিয়ে করো, আমার কোনো আপত্তি নেই গো। এখানে এইসব একদম চলবে না। ছোট কাকিমা, আপনি ডাক্তারও নন আর জ্যোতিষীও নন, কাজেই না জেনে বুঝে কেন জোর করছেন? ও বাবা, এই তো যত বড় মুখ না তত বড় কথা বলছে গো বড়দি মেজদি। বলি তোমরা কি শুনেছো এই মেলেচ্ছ বেদবার কথা? বলি কি তুমি কিন্তু বড্ডবার বেড়েছো, এইসব ন্যাকামি এখানে একদম চলবে না। আহ ছোট বউ, থামো দেখি একটু। একে মন মেজাজ ভালো নেই, তারপরে গোল শুরু করে দিলি। ছোট কাকিমা, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি চুপ করুন। আপনার যা যা নালিশ, যা যা অভিযোগ আছে আপনি সব পরে করবেন, কিন্তু এই মুহূর্তে বউঠানের সেরে ওঠা জরুরি। আপনি দয়া করে চুপ করুন এখন। বিহারি, মা, কাকিমা, বিহারি, কোথায় তোমরা? দাদাবু সবাই ওপরের ঘরে আছে, আপনি ওপরে যান। কোথায় ছিলে বলো তো তুমি এতক্ষণ দাদা? হ্যাঁ, ওদিকে যে বউটার একটা ভাড়া চলে গেল। উফ, জানো বিহারি দাদা কি সব হাসপাতালের কথা বলছিল। ও দাদা যাও, তুমি শিগগিরই ওপরে যাও। যাও দাদাবুর মাথায় একদম আগুন চড়ে আছে। হ্যাঁ, কি বলছো? সর্বনাশ! এই নিন, এটা বউঠানকে খাইয়ে দিন। বড়দি গো, এ বাড়িতে না সব একেবারে মস্ত পণ্ডিত হয়ে গেছে, বুঝেছো? না আছে কবরেজ রাখার বালাই, না আছে পেশাদে কোনো ভক্তি। একজন তো একটু ডাক্তারি পড়েছে কি পড়েনি, নিজেকে একেবারে বিরাট ডাক্তার মনে করছে। আর আরেকজনকে দেখো, কোনো জ্ঞান বুদ্ধি নেই গো, কিন্তু হাব ভাব দেখে মনে হবে একেবারে বিদেশ ফেরত ডাক্তার নিয়েছে গো। যাও যাও বাচ্চা, খাওয়াও। বস দেখি এখানে খাও তো। নিবান, ওষুধটা একটু কষ্ট করে খেয়ে নে। থামুন! কি করছেনটা কি আপনি? হ্যাঁ, লজ্জা নেই না আপনার?
কি খাইয়েছিলেন বলুন, কি খাইয়েছিলেন আশাকে? কি হলো, কি হলো? চুপ করে আছেন কেন? প্রশ্ন করলাম, তার উত্তর দিন। বলুন, বলুন কি খাইয়েছিলেন আপনি আশাকে? এই অবস্থা হলো কি করে ওর? পালি তো কিছু খাওয়ায়নি আমায়। আশা, চুপ করো তুমি। প্রশ্নটা আমি করেছি ওনাকে, উত্তরটা আমি ওনার থেকেই চাই। শুনলেন তো, আমি কিছু খাওয়াইনি। মহিন্দা, আমি বলছি, বৌঠান সকাল থেকে প্রসাদে পায়েসটুকু ছাড়া কিছু খায়নি। সম্ভবত ওই পায়েস থেকে ফুড পয়জন হয়েছে। এ কে বলছিস তুই বিহারি? এটা পেশাদের পায়েস। না না না, এ ঠাকুর না জেনে বলে ফেলেছে, ঠাকুর ক্ষমা করে দিও। বলি বাচ্চা, তোমার সাহস তো কম নয় গো। তুমি সদানন্দ বাবার মন্তব্য পায়েসকে বিষ বলছো? তিনি জানলে তোমার কি হবে তা তুমি জানো? একেবারে না ঝাড়ে বংশে নেব বংশ হবে তুমি। তোমার বংশে বাতি দেবার কেউ থাকবে না, কেউ থাকবে না। সে ভয় আমার নেই কাকিমা। আমি দিনকে দিনই বলি আর রাতকে রাত। আপনি আমাকে নাস্তিক বলে যতই গালমন্দ করুন, আমার কিচ্ছু যায় আসে না। দেখেছো দেখেছো দিদি, এ ছেলের সাহস কেন একবার তুমি দেখেছো কি না কি বলছে? দেখো বাচ্চা, আমাদের হচ্ছে কি ছেলে পুলেনের সংসার। তোমার মতো তো মেনের চোপানা করলে আমাদের চলবে না। বাবা, সদানন্দ বাবা গো, দোষ নিও না গো, তুমি দোষ নিও না বাবা। চুপ, একদম চুপ। আর কেউ কোনো কথা বলবে না। এতদিন ধরে আমি তোমাদের বলে আসছি, পই পই করে বলেছি, কিন্তু তাও তোমরা আমার কথা কেউ কানে তোলো না। এবার আমি বলবো আর তোমরা শুনবে। আপনি, হ্যাঁ আপনি সবার সামনে আপনার ওই শাড়ির আঁচলের গিঁটটা একটু খুলে দেখান তো। ও বাবা, তাই তো, আঁচলে যেন কি একটা বাঁধা রয়েছে না? এ আবার কি নতুন যাত্রাপালা শুরু হলো তা কে জানে। বিনোদিনীর আঁচলে কি বাঁধা আছে না আছে তা নিয়ে তোর এত মাথা ব্যথা কিসের মইন? মেয়ে মানুষের আঁচলে অমন হাজার একটা জিনিস বাঁধা থাকে। কি আছে আঁচলে? বিনোদিনী দেখাতেই বা এত ইতস্তত করছে কেন? ছি ছি, এসব উনি কি বলছেন? সুন্দর বসে ওনার মাথাটাই খারাপ হয়ে গেছে। কি হলো, চুপ করে বসে রইলেন কেন? আপনার আঁচলের গিঁটটায় কি বাঁধা আছে সেটা খুলে সবার সামনে দেখা। বের করুন, বের করুন বলছি। ও, তো আপনি দেখাবেন না? বেশ, তাহলে সে ব্যবস্থা আমিই করছি। দেখো দেখো, তোমরা দেখো, উনি আঁচলে কি বেঁধে ঘুরে বেড়াচ্ছিলেন। দেখো, কি সর্বনাশ বর্দি, এ তো ধূত্রর বীজ, ভয়ানক বিষ।
বালি? আঁচলটা ছাড়ুন। বলুন এবার তাহলে, বলুন আপনি কেন সযত্নে এই বিষটা নিজের আঁচলে বেঁধে গত কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছিলেন? কি উদ্দেশ্য আপনার? কার ক্ষতি করতে চাইছিলেন আপনি? সেটা নিজের মুখে এবার স্বীকার করুন। এবারে বুঝতে পেরেছো আশা, কেন সেই দিন আমি তোমার সামনে থেকে খাবারের থালা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম? না না, আপনি ভুল ভাবছেন। বালি কেন এমনটা করবে? বালি কেন আমার খাবারে বিষ মেশাবে? সে তো প্রতিদিন আমার জন্য নিত্য নতুন স্বাদের রান্না নিয়ে আসে। বালির হাতের রান্না ছাড়া যে এ কদিন আমার কারো হাতের রান্নাই মুখে রোচে না।